শ্রী শ্রী ঠাকুরের কাছে কেষ্টদা এসেছিলেন। তিনি বলেছিলেন ঠাকুরকে, ঠাকুর মানুষ তো নাম ধ্যান করে, ইষ্টবৃত্তি করে, কিছু একটা শব্দ যদি দেখে তারপরেও কেন এগোয় না? শ্রী শ্রী ঠাকুর বললেন, নেশা না হলে এগোনো যায় না, নেশাই তো উপরে টানে। এই নামই হলো সর্বপ্রকারের কম্পনের মূল মর্কজ। এই নাম হলো সর্বপ্রকারের কম্পনের মূল মেকানিজম, মর্কজ। কারণ নামের মধ্যে দিয়ে যে ভাইব্রেশন হয়, যে কম্পন তৈরি হয়, এই কম্পনে কম্পিত থাকলে যে কোনো কম্পনের মূল কারণ যে তাতে চলে যাওয়া যায়। কেউ যদি আগে অন্য নাম নিয়ে থাকে, তবে এ নাম আগে করে অন্য নাম করলে গতিটা, যে গতির দিকে সে যাচ্ছিল, তা সে এফেক্টের দিকে চলে যাবে। তার মানে আমরা আগে অনেকেই অনেক গুরুর নাম নিয়েছি, সে নাম নিয়ে আমরা যখন এই মহানাম, এই বীজ নাম যখন পাই, তখন এই বীজ নাম করে নিয়ে যদি সেই নাম করা যায়, তাহলে তার মধ্যে একটা ব্যালেন্সিং ব্যাপার থাকে। অরিজিনালিটা কি আছে? অরিজিনালিটি হলো দা অরিজিনাল টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট। গাড়ির যেমন পিস্টন থাকে, যেমন নো অ্যান্ড ফ্রো চলে, জলের উপর দিয়ে ঢিল পড়লে যেমন আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট হয়, তেমনি আমাদের টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট, সেটাই হলো শব্দ, ভাইব্রেশন। মানে টু অ্যান্ড ফ্রো মানে হচ্ছে এগিয়ে যাওয়া, গতির দিকে। প্রথমটা যেন স্বামী, আমরা বীজ নাম আমরা যদি ধরি, তাহলে প্রথমটা কি আছে? স্বামী, পরেরটা হচ্ছে রাধা। নাম যত মনে মনে করা যায়, নার্ভের উপরে প্রেসার ও ভাইব্রেশন তত বেড়ে যায়। দুনিয়ার সব কিছুকে আকর্ষণ করে তোলার, টেনে তোলার একটা সুবিধা হয়। আলোচনার প্রসঙ্গে 19তম খণ্ডে ঠাকুর বললেন যে যত ভাইব্রেশন বাড়বে, যত কম্পন বাড়বে, তত কি হয়, দুনিয়ার যা কিছু আছে সেটিকে টেনে তুলে সেই গতির দিকে নিয়ে চলা সম্ভব হয়। নাম হচ্ছে স্পন্দনের সূক্ষ্মতম স্থূল রূপ। নাম যখন করি তখন আমাদের সমস্ত স্নায়ুগুলো কি হয়, ভাইব্রেটেড হয়, মস্তিষ্কের মধ্যে রক্ত সঞ্চালন খুব সুন্দরভাবে হয়। তো সেই জন্য মূল স্পন্দনের সূক্ষ্মতম রূপ হলো না কম্পন। শ্রী ঠাকুর বলছেন, আমি দীক্ষার আগে থেকেই নাম করি। কখন নাম পেলেন? কৃষ্ণদা জিজ্ঞেস করছেন, নাম পেলেন কখন মনে নেই? নাম বরাবর করতাম, মায়ের পেটে থাকতেই নাম করতাম। ভজনের কথা মনে আছে, একবার পৈতের ঘরে শুয়ে আছি গেরুয়া কাপড় পরে, স্বপ্নের মধ্যে দেখলাম হুজুর মহারাজ আমাকে উঠিয়ে বালিশে ঠেস দিয়ে বসিয়ে ভজনের পদ্ধতি দেখিয়ে দিলেন। সাথে সাথে আরম্ভ করলাম, আর চোখ করে মন টেনে নিল। নাম জপ করি, নামের তাৎপর্য মতো সেলগুলো কাঁপতে থাকে। যখন আমরা নাম জপ করি, যে বীজ নাম ঠাকুর আমাদের দিয়েছেন, সেই বীজ নামের সঙ্গে আমাদের কি কোষ, সেলগুলো কাঁপতে থাকে, সূক্ষ্ম স্পন্দন আসে, ফাইন থ্রিল আসে। এই নাম জপ করলে ওগুলো আপনা থেকে আসে। হুজুর মহারাজকে কখনো দেখিনি, ছবিতে দেখেছি, কিন্তু যখন স্বপ্নে দেখলাম তখন মনে হলো এত জীবন্ত, গায়ে যেন কেমন একটা গন্ধ ছিল, সেই গন্ধ শুকে প্রাণটা যেন উদ্দীপ্ত হয়ে উঠল। মা ওখানে জানানোতে নাম দেবার নির্দেশ আসলো, তখন মা আমাকে নাম দিলেন, কিন্তু তার আগে থেকে ওই নাম করি। ওর পরে স্বপ্নে ভজন পাই, যখন ভজন টজন করতাম তখন মা একবার সরকার সাহেবের কাছে চিঠি লেখেন, কিন্তু ভজনের অঙ্গুলি নির্দেশ, অঙ্গুলি বিন্যাসের অন্যরকম জানালেন, কিন্তু আমি বরাবর স্বপ্নে দেখা করতাম। তার মানে আমি বাস্তবে কখনো তাকে দেখিনি, কিন্তু স্বপ্নের মধ্যে দিয়ে তার ছবি আমার মনে আসতো, তিনি আমার কাছে জীবন্ত হয়ে ধরা দিতেন। নাম জপ করলে এমন হয়, নাম করলে কি হয়, যে স্নায়ুগুলো আমাদের নিষ্ক্রিয় থাকে, অক্রিয় থাকে। কখনো কখনো মনে হয় শরীরটা যেন ঠিক চলছে না, কেমন যেন ম্যাজ ম্যাজ করছে, আর টানতে পারছি না শরীরটাকে। সেই সময় যদি নাম করা যায় কি হয়? তিনি বললেন যে ঠাকুর, নাম জপ করলে এমন হয়, কারণ নাম করলে স্নায়ুর উপরে একটা চাপ পড়ে। আমাদের পুরো শরীরটা তো একটা স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্র, স্নায়ুগুলো যত ইনঅ্যাক্টিভ থাকবে, সুপ্ত অবস্থায় থাকবে,
যেমন আমার মনে সাড়া পাচ্ছি না, তার মানে অবশ হয়ে যাচ্ছে। দিনকে দিন আমার মধ্যে একটা নৈরাশ্য ভাব আসছে, একটা হতাশ ভাব আসছে। তখন যদি নাম করা যায়, কি হয়? নাম জপ করলে এমন হয়, নাম করলে স্নায়ুর উপরে যে চাপ পড়ে। আমারও ঠাকুর বলছেন, আমারও ওই রকম হতো। নাম করতে করতে পরে ওই রকম অবশ ভাবটা, স্ল্যাগিশনেসটা আস্তে আস্তে কমে যেত। তবে একবারে যদি কেউ বলি যে এতক্ষণ নাম করতে হবে, পারবে না কিন্তু। সইয়ে সইয়ে বাড়ানো ভালো। যতক্ষণ ভালো লাগে ততক্ষণই করা যায়। আবার একটু ফাঁক দেবে, আবার করবে। খাওয়া দাওয়া যেমন করবে, যা কিনা পরিমিত হয়, সহজ পাচ্য হয়, পুষ্টিকর। কারণ আহারের উপর নির্ভর করে আমার স্বাস্থ্য তো চলন। আমি যেমন সত্তাপ্রসূ নিরামিষ আহার যদি গ্রহণ করি, তাহলে দেখা যাবে কারণ আহারের উপরেই সবটা বেঁচে থাকা নির্ভর করে তো। তাই আমরা যদি সাত্বিক আহার করি, সহজ পাচ্য, পুষ্টিকর, তাহলে আমার চালচলন, কথাবার্তা, কাজকর্ম সবকিছু যা ইষ্টমুখী হয়ে ওঠে। নামের ফল হলো ঠিক ঠিক অনেকে প্রশ্ন করেন ঠাকুরকে যে ঠিক ঠিক নাম করছি তবু কিছু হচ্ছে না, পাওয়া যায় না। ঠাকুর বলে শুধু নাম জপ করতে হলে হবে না, বলি নামের সঙ্গে ধ্যানও চাই, আবার চাই বাস্তব কর্ম। উজানে পাড়ি দেওয়ার মতো অবস্থাটা, মনের ধাঁচটা হবে ঊর্ধ্বমুখী। যখন মানুষ সাধন ভজন ঠিক মতো করে, তখন মানুষের মধ্যে কাম চিন্তা আসে। কাম চিন্তার থেকেও সাবধান থাকতে হয়, কারণ পরম পিতার মন থাকলে কামের চিন্তা টিন্তা ওসব কিছুতেই প্রশ্রয় পায় না। কারণ ইষ্টের দিকে, পরম পিতার দিকে যখন মন থাকে, তখন মন নিচুগামিতার দিকে প্রশ্রয় পায় না, মন নিচু দিকে নামতেই চায় না। তাই নাম করার সহজ সুবিধা হলো সবসময় নাম করতে হবে। নাম করলে একটা আমাদের মধ্যে কনসেন্ট্রিক অ্যাটিটিউড, মানে হচ্ছে সুকেন্দ্রিক মনোভাব সৃষ্টি হয়। নাম করছেন, কাম করছেন, তাতে আপনি কোনো কাজে গুলিয়ে যাবেন। আমি কাজও করছি, নামও করছি। অজপা নামের কথা ঠাকুর বললেন, অজপা নামে করণে নেশা, চারণে মন ভাবেরও আশা, অজপা নামে করণে নেশা, জয়রাধে কীর্তন আমরা সবাই গাই। তাহলে নামও করছি, সাথে কাজও করছি। কাজের তখন আমাদের কি হয়, যখন আমরা নাম করি, যে কোনো কাজ করতে করতে, তখন আমরা কি হয়, কাজের ঊর্ধ্বে থাকতে পারি। নার্ভগুলো উদ্দীপ্ত হয়ে থাকবে, কারণ অনবরত ফাইন একটা সেন্সেশন আমাদের বসে, সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা অনুভূতি আমাদের মধ্যে আসে। সব সময় নাম করা লাগে। তাই নাম ধ্যান যদি আমরা অনেক সময় বসে করতে পারি না, দাঁড়িয়ে কাজের মধ্যে দিয়ে করি, সেটাও করা যায়, সেটাও নাম ধ্যান করা যায়। উঠতে বসতে চলতে ফিরতে ঘুমোতে সব সময় নাম জপ করতে হয়। নাম করার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে কি হয়, কনসিয়াসলি, সচেতন ভাবে প্রবৃত্তিগুলো, সেগুলো অ্যাডজাস্টেড হয়ে যায়। যে প্রবৃত্তিগুলো আমাদের মধ্যে গেড়ে বসে থাকে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, যে ষড়রিপু, এই ষড়রিপুর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট এটা ঘটে। তখন মানুষের, যেমন আমরা খাওয়া দাওয়া করি, যেমন আমরা স্নান খাওয়া দাওয়া করি, একটা অভ্যেসের মধ্যে অভ্যেসের মতো হয়ে যায়, তেমনি নাম করতে করতে ওটাও একটা অভ্যাসে পরিণত হয়, হ্যাবিচুয়েটেড হয় মানুষ। তাই তিনটে জিনিস নাম করতে গেলে খুব দরকার। সেটা হচ্ছে যজন যাজন ইষ্টপ্রীতি। এখন বলে তিনটে জিনিস আমাদের বিশেষভাবে করণীয়। প্রথম হলো যজন। যজন মানে কি, নাম ধ্যান করা, পূজা পাঠ করা, আত্মবিচার করা, আত্মবিশ্লেষণ করা। আমি কি জন্য এসেছি, কি কাজ করতে আমার এই ভাবে আগমন, আমার কাজটা কি। শেষে বড়দা একবার বলেছিলেন, তোমরা যা করো ধরো যেসব কাজ, সবই হচ্ছে সকাম কাজ। আর একমাত্র কাজ হলো সে তোমার, যিনি তোমার বিলাভের, যিনি তোমার সেই কেন্দ্রে রয়েছেন, যিনি তোমার সেই সদ্গুরুতে তুমি নিজেকে সারেন্ডার করেছো, তার চিন্তনে, তার বলনে সবসময় লেগে থাকা। এই আত্মবিশ্লেষণ বুদ্ধি তখন আসে, আমি সে পরম পিতা, পরমেশ্বর, পরমাত্মা, তার থেকে উদ্ভূত হয়েছে। আমাকে তাহলে কিভাবে চলতে হবে, ইষ্টের ছন্দানুবর্তী হয়ে চলতে হবে। কারণ ইষ্টের ছন্দে ছন্দে, মানে আমাদের জীবনটা একটা ছান্দিক চলন বলা যেতে পারে। এই যে আমরা আমাদের ঘড়ি ধরুন, কোন ঘড়িটা সারাদিন টিক 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 করে জানান দেয় সময়, ঘন্টা। যখন আমরা নাম ধ্যান করি, যখন আমাদের স্নায়ুগুলো সক্রিয় হয়,
তো জীবনটা একটা ছন্দ, একটা দোলন ঘড়ির মতো। যেমন এতে টাইম টু টাইম খাবার দিতে হয়, অক্সিজেন দিতে হয়, তবে কিন্তু সারাদিন আপনাকে অনুপ্রেরণা দেবে, কাজ করার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, এবিলিটি পাওয়ারটা বৃদ্ধি পাবে, ব্রেনের রিসেপটিভিটি পাওয়ারটা, গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পাবে। ঠাকুর বললেন না, নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে গ্রহণক্ষম করে। তার মানে গ্রহণ করা, কি গ্রহণ করা? সমস্ত সেন্সিটিভ সেন্সেশন গুলো ব্রেনে এসে ধরা দেয়। আমি কোথায় কি করব, কি কাজ করা দরকার, এইগুলো আগে থেকেই বোঝা যায়। তার জীবনটা একটা ছান্দিক চলনে। দান করলে কি হয়? ইষ্টের ছন্দে ছন্দে আমরা চলতে পারি। এটা হলো যজন। তিনি যেমনটি বলেছেন তেমনটি করে হয়ে উঠতে হবে। আর দ্বিতীয়টি হলো যাজন। কারণ যজন ছাড়া কখনো যাজন হতে পারে না। আমি যখন কিছু করব তবেই তো আমি মানুষকে দুটো কথা বলতে পারবো, ইষ্টের কথা, তবেই তো মানুষ শুনবে আমার কথা। এবার যজন আমার চরিত্রে নাই, আমি যাজন করে বলবো, যাজন করতে বলছি, তোমরা ইষ্টের হয়ে ওঠো, তোমরা ইষ্টমুখী হয়ে ওঠো, ইষ্টমুখী চলনে প্রয়াসী হয়ে ওঠো, নাম ধ্যান করো। আমি নিজে করি না, তাহলে কি হবে? সেটা হচ্ছে একদম ফাঁকা আওয়াজ। একটা কলসি যখন মোহর ভর্তি থাকে তখন আর ঠং ঠং করে আওয়াজ হয় না, যখন মোহর থাকে না তখন ঠং 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 করে আওয়াজ হয়। যাজন কি করে? ওই যখন যজন হয় অটোমেটিক্যালি আমাদের যাজন হয়, পরিবেশকে ইষ্টের ভাবে ভাবিত করে তাকে যুক্ত করে তোলা। যেমন এখানে নামদান মহোযোগ হচ্ছে, সকাল বিকাল নামদান হয়। এই নামের মধ্যে যে মানুষগুলো আমরা যুক্ত হই, তারা কনসেন্ট্রিক অ্যাটিটিউড তাদের মধ্যে, মানে কেন্দ্রানুগ চলনে তারা প্রয়াসী হয়ে ওঠে। তাই পরিবেশকে বাদ দিয়ে তো আমরা কেউ থাকতে পারি না, আমরা তো পরিবেশের অঙ্গীভূত। তাই পরিবেশকে গড়ে তোলার জন্য আমাদের যে সক্রিয় টেনাসিটি চাই, প্রচেষ্টা চাই, তার জন্য যাজন। যাজন আমাদের নিত্য করণীয়। যেমন আমরা যজন নৃত্য করি, নিত্য আমরা যজন যাজন ইষ্টপ্রীতি সস্তানি সদাচার এগুলো পালন করি, তেমনি নিত্য কর্ম হলো যাজন। প্রত্যেক দিন একটা মানুষকে যাজন করতেই হয়। বলেন না, যদি মানুষ না পাও তাহলে দেওয়ালকেও যাজন করতে পারো। তার মানে ইষ্টের কথা আমাকে প্রতিদিন বলতেই হবে। ইষ্টের ভরণ এবং তারপরে হচ্ছে ইষ্টভৃতি। এই ইষ্টভৃতি মানে হচ্ছে ইষ্টের ভরণ ও পোষণ, এর ভিতর দিয়ে তার প্রতি সক্রিয় অনুরাগ বজায়, তার প্রতি ইষ্টের প্রতি, সেটা আমাদের জীবনের নিয়ামক হয়ে ওঠে। এই যজন যাজন ইষ্টভৃতির কোনোটাই যদি তুমি বাদ দাও, ধরো তুমি যজন করছো, নিজে পালন করছো, কিন্তু কাউকে যজন করলে না, কাউকে প্রবুদ্ধ করলে না যে তুমিও যজন যজন যাজন ইষ্টভৃতি ঠিকঠাক পালন করো, এই কোনোটা বাদ দিলে চলবে না। ঠাকুর 19তম খণ্ডে আলোচনা প্রসঙ্গে বলছেন এই যজন যাজন ইষ্টভৃতি কোনো একটাকে যদি তুমি বাদ দাও তাহলে কিন্তু সাধন জগতে তুমি উন্নীত হতে পারবে না। তাই ঠাকুরের কাছে সুরেন্দা বলে একজন এসেছে, ঠাকুর কাজকর্ম করছি, হঠাৎ কোনো বাড়ির বিপদের কথা খবর পেলাম, যখন যদি খুব নাম করি তা থেকে আমার বিপদ থেকে উদ্ধার পাবো ঠাকুর। ঠাকুর বললেন নাম ঠাম করলে ওই পরিস্থিতি ট্যাকেল করা যে বুদ্ধি, সেটা কিন্তু আসে, সেটা প্রতিকারের সহায়ক। মানে ওই বিপদে পড়লে বিভ্রান্ত না হয়ে আমাদের একটা উপায় বা বুদ্ধি ঠিক বেরিয়েই যায়, সেটা নাম টাম থেকেই হয়। তুমি নিবিষ্ট মানে নামরত হয়ে আছো, এমন সময় যেখান থেকেও কেউ যদি তোমার চিন্তা করে তাতে তার কোনো নামমুখী হয়ে যাওয়ার প্রেরণা পায়। কত অপূর্ব কথা! আমি যদি দূরে থেকে নিবিষ্ট মনে নামরত হয়ে আছি, এবার দেখা গেল কেউ আমার চিন্তা করছে, তাতে ওই ব্যক্তি, যেহেতু আমি নাম করছি, আমার নামের ভাইব্রেশনের ধারাটা তার দিকেও পৌঁছয়, সেও কিন্তু নামমুখী হওয়ার প্রেরণা পায়। তাহলে সেই প্রেরণা অনুযায়ী যদি কেউ নাম করে তাতে সে উপকৃতই হয়ে ওঠে। নিজের এবং অপরের মঙ্গল কামনার জন্য সবসময় নামময় হয়ে থাকা লাগে। ঠাকুর বলছেন না যে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। তাই নিজের এবং অপরের মঙ্গলের জন্য সবসময় নামময় হয়ে থাকা ভালো। এইসব বুদ্ধি থেকে নাম করার যেমন ঠাকুর বলেছেন তেমন করতে হয়। তাহলে কি হয়? ভিতরে মনের মধ্যে আমাদের রং ধরে, সর্বদা এই ভাবটা আসে আমি ঠাকুরের, ঠাকুর আমার নয়, আমি ঠাকুরের। তার মনোমতো হওয়া হয়ে ওঠাটাই আমাদের
জীবনের একমাত্র সাধ্য। এখন বলছেন চলেই দেখো না একবার এইভাবে, যখন আবল তাবল চিন্তা আসে তোমাদের মধ্যে, সেই আশার ফুরসত পাবে না, ঠাকুরই তোমাকে পেয়ে বসবেন। আর তাতে যে কি সুখ, কত বড় সার্থকতা, তা বলে বোঝানো যায় না। মানুষ বলে না বৈকুণ্ঠ ধামে যাব, তার মানে দয়াল ধামে যাব, মুখে বললেই তো সেটা হয় না। আমার ধারণা ঠাকুর বলেন ওই নাম করতে করতে বৈকুণ্ঠে বাস হয়। আর বৈকুণ্ঠ বাস মানে বিগত কুণ্ঠ হয়ে বিষ্ণু লোকে বাস। বিগত কুণ্ঠ সমস্ত আপদ বিপদ বেড়াজাল, নিজের চিন্তা স্বার্থ চিন্তা সবকিছু বাদ দিয়ে মানুষ তখন বিগত হয়ে সব কিছুকে পরাজয় করে বিষ্ণু লোকে তার যাত্রা শুরু হয়। এই বিষ্ণু লোক মানে সেই ব্যক্তি লোক। একটা মানুষ যখন ইষ্ট স্বার্থী হয়ে ওঠে, ইষ্ট স্বার্থ ছাড়া নিজের প্রতিষ্ঠা প্রচার যখন থাকে না, তখন মানুষ সর্বস্বার্থী হয়ে ওঠে। সকলের স্বার্থ পূরণ, সকলের মঙ্গল কামনা, সকলের মঙ্গলের জন্য কিছু না কিছু করা, এই সক্রিয় অনুভূতি তার মধ্যে আসে। তাই আমি বলি তোমরা ভেবে দেখো, করতে চেষ্টা করো। নিজের পরিবার তো দূরের কথা, শত শত পরিবারের ত্রাণ কর্তা হয়ে উঠতে পারবে এই তুমি। এই যে আমরা নামধান যোগে এসেছি, এই লিঙ্কে এসেছি, এখানে আমরা নামধান করছি, সকালে করছি বিকেলে করছি, এর মধ্যে দিয়ে কি হয় আমাদের শরীরের মধ্যে একটা সক্রিয় অনুভূতি জায়গা, একটা ফাইনাল সেন্সেশন আসে। এই নামধান করার মধ্যে দিয়ে আমাদের নার্ভটা, স্নায়ুটা যেটা নেতিয়ে পড়েছিল, যেটা অপ্রিয় হয়েছিল, সেটা কি হয়, সেটা টনিকের মতো কাজ করে। আমরা হেলথ টনিক কিনে খাই বাজার থেকে, এই নামধান করলে কি হয়, হেলথ টনিকের মতো কাজ করে। তবে এটা ক্রমান্বয়ে বাড়াতে হয়, 2 মিনিট, তারপরে 5 মিনিট, তারপরে 10 মিনিট, এই করে আধা ঘন্টা 45 মিনিট নামধান করলে সে যে কি পারে আর কি পারে না, তখন সে যা বলে সেটাই হয়, সে বাকসিদ্ধ হয়ে ওঠে একটা মানুষ। তাই ইষ্ট ধান্দায় থাকতে হয়, খাওয়া দাওয়া বেড়ানো, প্রয়োজন মতো ওষুধপত্র ঠিক মতো খেতে হয়, মন চাঙ্গা থাকে এমন সঙ্গ করতে হয়, এমন মানুষের সঙ্গ করতে হয় যাতে আমার মন শরীর সব চাঙ্গা থাকে। তাই ঠাকুর আমাদের নাম করার বিধান দিয়েছে। আমরা নাম করেই যে আমরা মোক্ষ প্রাপ্তি হবে, বৈকুণ্ঠ লাভ হবে, বা আমরা বিষ্ণু লোকে যাত্রা করব, তার জন্য কিন্তু নয়। নামের মধ্যে দিয়ে, কারণ আমাদের শরীরের পুরোটাই হচ্ছে কোষের একটা স্পন্দন। এই মস্তিষ্কের কোষ এবং স্নায়ুগুলো যেগুলো অক্রিয় ছিল, একটু আগে বললাম, সেগুলো সারা প্রবণ হয়, মস্তিষ্ক উর্বর হয়ে ওঠে সমগ্র দেহেই। তখন ব্রেন আমাদের সবকিছু ইনস্ট্রাকশন দেয়। ব্রেন যখন সক্রিয় হয়ে ওঠে, তখন আমাদের মস্তিষ্ক উর্বর হয়। আমার যা কিছু ভাবের কম্পন, পৃথিবীর যা কিছু সবই সে নাম শব্দেরই অভিব্যক্তি। শ্রী ঠাকুরের প্রতিটি কথার পেছনেই আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। মানুষ এই যে ভোরবেলায় উঠে আমরা নাম ধ্যান করি, তারপরে আমরা ইষ্টবৃত্তি নিবেদন করি, এই নাম ধ্যানের তো একটা উপকার আছেই আছে। তাই ঠাকুর বলে না, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। তপ মানে কি, তপস্যা। যদি মানুষ উষা নিশায় নাম ধ্যান করে, সকালে উঠে নাম করে কোষে ইষ্টবৃত্তি করে, চলাফেরায় জপ করে, তাহলে নিয়মিত ভাবে বেকায়দায় পড়া মুশকিল আছে। এই যে আমাদের অ্যাক্সিডেন্টের জন্য অনেক অ্যাক্সিডেন্ট হয়, তার মানে আমরা বেকায়দায় পড়ে যাই, তার মানে আমার মধ্যে নাম নেই। আর নাম আর নামই হচ্ছে অভেদ। নামের মধ্যে দিয়েই নামই জাগ্রত হয়। নামই মানে যার আমরা, সে পরম পিতার, যিনি, যার আমরা চরণাশ্রিত হয়েছি, তার নাম করলে তার মধ্যে দিয়ে তিনি জাগ্রত হয়ে ওঠেন। তখন বেকায়দায় পড়া খুব মুশকিল আছে একটা মানুষের। মানুষের আদত জিনিসটা কি হলো, মাথা, ব্রেন। দেখবেন মাথাটা যদি সুস্থ থাকে, তাহলে মানুষের মাথা যদি সক্রিয় থাকে, আর ব্রেন যেমন করে, মাথা যেমন করে আমাদের ইনস্ট্রাকশন দেয়, তেমন করে যদি আমরা চলতে পারি, মানুষ যে কি করতে পারে আর কি করতে পারে না, তার কুল কিনারা নাই। ঠাকুর বলেন এসবই হলো এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, মানে হচ্ছে পরীক্ষিত সত্য। বার্মায় নোয়াখালীতে যখন দাঙ্গা হয়েছিল, তখন কতজন এর অনেক নাম ধ্যান করে তার থেকে উদ্ধার পেয়েছে, তার ইয়ত্তা নেই। তাই ঠাকুর বলেন নাম করা যায়, কি নিয়ে, নামটা কিভাবে করবো, উইথ কনসেন্ট্রিক অ্যাটাচমেন্ট টু দ্য আইডিয়াল। ইষ্টের প্রতি সুকেন্দ্রিক অনুরাগ নিয়ে নাম করলে
বিকেন্দ্রিকতা নষ্ট হয়ে যায়। বিকেন্দ্রিকতা আমার মধ্যে থেকে নষ্ট হয়ে যায়। বিকেন্দ্রিকতা করলাম না। বিকেন্দ্রিকতা আমাদের জীবনকে আগে বাড়তে দেয়। বিকেন্দ্রিকতা আমাদের বাড়তে দেয় না। তাই বিকেন্দ্রিক আচরণ তখন আর আমাদের মধ্যে আসে না। আমাদের সবটাই সুকেন্দ্রিক হয়ে পড়ে। তাই আমাদের সুকেন্দ্রিক চলনে চলতে হবে। ইষ্ট যখন আমাদের মধ্যে থেকে, তার চিন্তা থেকে যদি আমরা দূরে চলে যাই, তাহলে কিন্তু আমাদের হবে না। সব সময় তার নাম ধ্যান করতে হবে, চলাফেরায় জপ করতে হবে, তবেই কিন্তু তিনি জাগ্রত থাকবেন আমাদের মধ্যে। সেই জন্য আমাদের সবসময় নাম ধ্যানের কথা ঠাকুর বলেছেন। এই নাম ধ্যান যেখানে নেই, তার জীবনটাও কিন্তু অনেকটা স্থিমিত হয়ে আসে, বেঁচে থেকেও সে জীবনামৃতর মতো হয়ে যায়। তাই নাম করা লাগে। আর যা কিছু সত্তা আকর্ষণী, সবার পুরান্ত তিনি। নাম করলে অসুখ সেরে যায়। গভীরতা যত বাড়ে, আরোগ্য শক্তি তত বাড়ে। নামে শরীর ও মনের নানান জাতীয় পরিবর্তন ও বিকাশ হয়, সহজ স্বাভাবিক হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কুষ্টিয়াতে নাম হসপিটাল তৈরি করেছেন, আমরা সবাই জানি, করেছিলেন। সেই নাম হসপিটালে দেখুন, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই তো সব অর্গান গুলো নষ্ট হয়ে যায় না, কয়েক ঘন্টা সেগুলো কিন্তু সক্রিয় থাকে। তাই ঠাকুর বলেছেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বডি গুলোকে এখানে নিয়ে এসো। ওখানে কোনো 32টা বেড নিয়ে সেই কুষ্টিয়ার নাম হসপিটাল তৈরি হয়েছিল। ওখানে কোনো অন্য কোনো ইকুইপমেন্ট ছিল না। মারা যাওয়া ব্যক্তিকে যখন সঙ্গে সঙ্গে আনা হতো, তখন তাকে তার নার্ভটাকে ধরে 72 ঘন্টা নাম করা হতো। নাম করতে 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 এমন ভাবে তার ওই অর্গান গুলো আবার পুনরায় সঞ্চালিত হতো, পুনরায় উজ্জীবিত হয়ে উঠতো। সেই ব্যক্তি, ঠাকুর নিজের বলা কোট আনকোট, তখন বলছেন সেই ব্যক্তি নিজে পায়ে হেঁটে বাড়ি চলে যেত। তার মানে নামের, নামও কি মহিমা অপার, সে সঙ্গীতের মধ্যে আছে। নামের যে অপার মহিমা, তা আমরা বুঝতে পারি যে সেই ব্যক্তি, মৃত ব্যক্তি পায়ে হেঁটে বাড়ি চলে যেত। তাহলে নাম করতে করতে মেরুদণ্ডের তরল যে পদার্থ আছে, তার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। এই আলোড়নের জন্য মেরুদণ্ডের বিভিন্ন ক্ষেত্রে যে বোধ হয়, ওই বোধ হলো অনেক সময় সাপ, আমরা বলি না কুলকুণ্ডলিনী জাগ্রত হয়, আমরা কিন্তু জানি না মানেটা। সাপ যখন কিলবিল করে এগিয়ে যায়, বিভিন্ন যে সে অনেক সময় গুটিয়ে নেয়, অনেক সময় সে সরীসৃপ, তো সে এগিয়ে যায়, তার একটা ওই কুলকুণ্ডলিনী জাগ্রত হয়। আমাদের নাম করলে কি হয়, সাপের সঙ্গে তুলনা করা হয়। তাই নাম করতে করতে আমাদের ওই কুলকুণ্ডলিনী মেরুদণ্ডের মধ্যে যে তরল পদার্থ থাকে, সেটার মধ্যে একটা আন্দোলন হয়, আলোড়ন সৃষ্টি হয়। তাই নাম করতে করতে প্রবৃত্তি গুলো আমাদের দূরে চলে যায়। মেরুদণ্ডের তরল পদার্থের মধ্যে যে চাঞ্চল্য, যে স্পন্দন সৃষ্টি হয়, দেখা যাবে কাম চিন্তা যদি হয় নাম করতে করতে, সেটাও দূরে চলে যায়। তাই মেয়েরা যদি নাম ঠাম বেশি করে, তাদের চেহারায় একটা, ঠাকুর বলে, লালিত্য, একটা গ্লামার ফুটে ওঠে। সে লালিত্য দেখে, কিন্তু তার মধ্যে সেই লালিত্য দেখে মানুষের শ্রদ্ধাভাব জাগ্রত হয়। সেই লালিত্য দেখে মানুষের মধ্যে কাম ভাব জাগে না। কিন্তু নাম তো শুধু করলে হবে না, তার সঙ্গে ধ্যানও দরকার। তাই ঠাকুর বললেন কনসেন্ট্রিক মানে একাগ্রতা। যা কিছু করো ইষ্ট স্বার্থ পরিপোষণী করে করো। ওর ভিতর দিয়ে কি আসে, কনসেন্ট্রেশন আসে, একাগ্রতা আসে। যেমন সন্ধ্যা আলী করার উপদেশ আছে, তেমনি ভাবে আমাদের নাম ধ্যান করতে হয়। ঠাকুরের কাছে এক দাদা প্রশ্ন করলেন, নাম ধ্যানের সময় যদি অন্য বাজে চিন্তা আসে, ঠাকুর কি করবো? ঠাকুর বললেন, অ্যাভয়েড না করার চেষ্টা করে ওগুলোকে কেমন করে ইষ্ট স্বার্থ পরিপোষণী করে তোলা যায়। সবটার মধ্যে দিয়ে একটা কমন ফ্যাক্টর কাজ করবে। সেটা কি? যে তার ভিতর দিয়ে আমার ইষ্টানুগত চলন, একাগ্রতা যাতে বাড়ে, এমন চলনে চলতে হবে। ধ্যান মানে লোকে বোঝে না, আমরা নাম ধ্যানের কথা বলি, নাম জপ করি, কিন্তু ধ্যান মানেটা কি মানুষ তো বোঝে না। ধ্যান মানে লোকে বোঝে না, ঠাকুর বললেন অযথা নানা রকম কসরত করে ধ্যান করার জন্য। ঠাকুর তা বলেন না। ফিক্সেশন সেটা বলে মানুষকে মূঢ় করে তোলে। ধ্যান বলতে ফিক্সেশন বোঝে সমস্ত সাধারণ মানুষ। ফিক্সেশন এবং কনসেন্ট্রেশন, একাগ্রতা এবং ত্রাটকের মধ্যে একটা পার্থক্য। একটা অডিও অন হয়ে গেছে মা। নির্মল দাদা, আপনি অডিওটা অফ করুন দাদা। ধ্যান বলতে কনসেন্ট্রেশন, মনের দুনিয়া এবং বাইরের দুনিয়ার সমস্ত যা বিরোধ আছে,
যে অর্থহীন, যেগুলো চিন্তা করে আমরা আমাদের শরীরটাকে খামোকা অবশ করে তুলি। এমন সব চিন্তা, এমন কিছু আমাদের মনের যে বিচ্ছিন্নতা, সেগুলো আমাদের কনসেন্ট্রিক হতে দেয়। কিন্তু যখন আমরা নাম ধ্যান করি, তখন ইষ্ট সম্পর্কে যখন আমরা সম্পর্কিত হয়ে চলি, তখন জীবনটা সার্থক হয়। তাই ইষ্ট প্রতিষ্ঠার যে আর্জ নাম ধ্যানে, সেগুলো জেগে উঠতে থাকে। কারণ আমাদের মধ্যে প্রবৃত্তি মুখর চলন তো আমাদের, তার মধ্যে একটা নিয়ন্ত্রণ আসে, সামঞ্জস্য আসে। তাই আমাদের ইষ্ট আর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আসে ধ্যান। আর ধ্যানের মধ্যে দিয়ে আসে কি চিত্ত সংযোজনা হয়। মস্তিষ্কের কোষগুলো নামের তরঙ্গে যতই আন্দোলিত হবে, যতই আলোড়িত হবে, ততই ওগুলোর মধ্যে নানান চাপ থাকবে। আর তখন ওই চাপের প্রভাবে বিভৎস চিন্তা, কাম চিন্তা, প্রবৃত্তি মুখর চিন্তা, ওগুলো কিন্তু সব সামঞ্জস্যপূর্ণ হবে। তাই মনের চঞ্চলতা, মলিনতা যদি বেড়ে যায়, নাম করা অনেকে ছেড়ে দেয়, কিন্তু সেটা ঠিক নয়। নামে সুপ্ত গুপ্ত যা কিছু আছে তা আত্মপ্রকাশ করে, আর সেইটি হচ্ছে নাম। নামে ক্রিয়া হচ্ছে, কিন্তু তার সমন্বিত ধ্যান সমন্বিত হওয়া যায়। মনে করে যাই কিছু উকিঝুঁকি মানুক না কেন, ধ্যানের সাহায্যে, ধ্যান মানে কি সেই চিন্তন, সেই মনন, এই স্মরণ মনন যা আমরা এই যে লিঙ্কের মধ্যে দিয়ে করি, সবসময় ইষ্টকে নিয়ে চিন্তা, ইষ্টের ধ্যানে আমরা নিমগ্নতাকে, ধ্যান মানে কি একমুখী চিন্তন। তা ওই একমুখী চিন্তন সেটা ঠাকুরকে নিয়ে, ইষ্টকে নিয়ে। তাই আমার মধ্যে যতই নানান চিন্তা ভাবনা উকিঝুঁকি মানুক মানুক না কেন, ধ্যানের সাহায্যে সেখানে ইষ্টের সঙ্গে সঙ্গতিশীল ইষ্টার্থ পরিপূরণী করে তোলার ব্যাপারটা মাথায় এঁটে নিতে হয়। বাস্তব কর্মে, হাতে কলমে তাই করতে হয়। তাই এমনতর করার মধ্যে দিয়ে আমাদের সমস্ত কিছুর সমস্যার সমাধান হয়, নচেত ধামাচাপা সবকিছু অবস্থায় থাকে। তাই কোন প্রবৃত্তি এসে কখন যে বেঘরে ফেলবে, এই ছটি যে ঘোড়া যেদিকে আমি মানে ছটা ঘোড়াকে যেদিকে নিয়ে যাব, যেদিকে আমার নেশা বাড়বে, সেই ছটি ঘোড়া কিন্তু সেদিকেই আমাকে নামে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সরোজপুর যেটাকেই বেশি মাত্রায় প্রশ্রয় দেব, আমার টান, অনুভূতি, নেশা তা সেই দিকে জাগ্রত হবে। তাই আমাদের এইভাবে চলতে হবে যে আমাদের বাজে যে চিন্তা আসে সেটাকে অ্যাভয়েড না করে সেগুলো পৃষ্ঠ স্বার্থী, ইষ্ট স্বার্থী, ইষ্টের দিকে মোড়টা ঘুরিয়ে দেওয়া লাগে। যাই হোক, নামধানে আজকের এই নামধান মহাযজ্ঞে আমি সুযোগ পেয়ে এই আলোচনা করলাম। 5টা 2 অব্দি আমার করার কথা ছিল, 5টা 3 আসে। সকলকে আমার আন্তরিক সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু জানিয়ে, সকলের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা রেখে আজকে আমার আলোচনা এখানেই বিরাম দিচ্ছি। জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব আলোচনা, যে নাম ধ্যানের সম্বন্ধে করলেন, আমরা প্রতিদিন থেকেই সমৃদ্ধ হলাম।